সুজিত, ওই তোমার সঙ্গে ওই যে তোমার বন্ধু আসছে না মনীষ, ও এখন জিমে আসছে না কেন? ও দাদা ওই ফ্যামিলি অবস্থা ঠিক ভালো না, জিমে টাকা দিতে যাচ্ছে না, প্লাস ওই ডায়েটও মেনটেন করতে যাচ্ছে না, আমার শরীর আলো মানে বিগড়ে যাচ্ছে, সেই কারণে আসতে যাচ্ছে। ঠিক আছে, ওর সঙ্গে কথা বলো। কিন্তু আমি হয়তো সত্যি তোমার বন্ধুর পারিবারিক অবস্থা খারাপ বা সংকটের মধ্যে আছে, কিন্তু অনেক মানুষের টাকার এক্সকিউজেস দেয় যে জিমের টাকা নেই। যদি তোমার বন্ধু এটা এক্সকিউজেস দিয়ে থাকে তাহলে ভিডিওটা তার জন্য হচ্ছে, বা অনেক মানুষ এক্সকিউজেস দেয় যে আমার কাছে টাকা নেই, আমি জিম করতে পারবো না, তাদের জন্য আমি এই কথাগুলো বলছি, আমাদের অডিয়েন্সরা শুনুক, এই কথাগুলোর মধ্যে অনেক কিছু ইনফরমেশান জানা যাবে। প্রথম কথা আগে বোঝো যে আজকে যদি আমাদের টাকির এই জিমের ফিস 400 টাকা হয়, তো সে 400 টাকা দিতে তার কষ্ট হচ্ছে। 400 টাকা যদি এক বছর হয় কত টাকা হয়? 4 বারং 36, মানে 3600 টাকা। 4 বারং 8, হ্যাঁ এই আমি তো অঙ্কে কাছে তো প্রচুর, তো তাই হোক, 4 বারং 48, তো 48,000 টাকা। কিন্তু সে বছরে 48,000 টাকা তার দিতে হয়তো কষ্ট অবশ্যই, কিন্তু মাসে মাসে 400 টাকা করে হলে হয়তো বেশি নয়, কিন্তু সে মাসে মাসে 400 টাকা দিতে পারছে না। কিন্তু তার যখন এখন শরীর খারাপ হোক, ডক্টরের কাছে যাবে, ডক্টর আগে দেবে ব্লাড টেস্ট, তো মিনিমাম তো 5,000 টাকার ব্লাড টেস্ট দেবে। তো সে এক বছরে তার 4800 টাকা লাগতো, কিন্তু তার এক মাসের একদিনে 5,000 টাকা শুধু ব্লাড টেস্টে চলে গেল, মানে তার ব্যয়টা বেশি হচ্ছে, ব্লাড টেস্টে চলে গেল। কিন্তু সেই টাকাটা দিয়ে তার পুরো বছর এক্সারসাইজ করা হয়ে যেত ইজিলি মাত্র একদিনের টাকা দিয়ে। এছাড়া তারপরে ডক্টর ডায়াগনোসিস করার পরে তারপরে রোগ ধরবে, সেই রোগের চিকিৎসা করবে, তারপরে মেডিসিন চলবে, এবং সে যে সুস্থ হবে এটা তো সে হানিমুনে যায়নি যে সে ভালো ফিল করবে, যে উইক হয়ে গেছে, তার শরীর খারাপ লাগবে, তার মেন্টাল কন্ডিশন পুয়ার হয়ে যাবে, সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, মাসেল ড্যামেজ হবে। তো যারা এই 400 টাকার অজুহাতে যারা মনে করে যে আমি এখন জিম করব না, এক্সারসাইজ করব না, টাকাটা সেভিং থাকুক, তো সেটা কিন্তু একটামে অনেকটাই টাকা তোমার সঙ্গে বেরিয়ে যেতে পারে। আজকে তোমার যদি এক্সারসাইজ না করো, তোমার যদি কোনোভাবে ফিভার হয়, তো মনে করো কারোর জন্ডিস হলো বা হ্যাপাটাইটিস হলো, তো এখানে মিনিমাম হতে গেলে 4-5 হাজার টাকা এমনি খরচা। তা আমি বলবো যে তুমি যদি এক্সারসাইজ করো, যে তোমার জ্বর হবে না বা সর্দি কাশি হবে না বা তোমার শরীর খারাপ হবে না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যারা এক্সারসাইজ করে তুমি জানো তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেশি হয়, তারা সাধারণ মানুষের থেকে বেশি পরিমাণে রোগ জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে পারে। তো তোমার বন্ধু যদি সে এক্সারসাইজের অজুহাত না দিয়ে টাকা সেভ করার কথা না চিন্তা করে টাকাটা ইনভেস্ট করতো এক্সারসাইজের ক্ষেত্রে, তাহলে তার একসঙ্গে অত টাকা যেত না বা অত ভোগান্তিও হতো না, যে ভোগান্তি সে মানে পাবে ফিউচারে। তোমার বন্ধু নয় অন্য কেউ। আমি এটা বলতে চাই, প্রত্যেকটা মানুষ সুস্থ এবং সবল থাকুক, স্ট্রং থাকুক, কিন্তু এটাই কিন্তু প্রেডিকশান হয় যারা এক্সারসাইজ করে না, প্রপার স্লিপ সার্কেলে থাকে না। কারণ আমাদের আদিম যুগ, আমাদের সাধু সন্ন্যাসী, আমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী, মুসলিম ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী একটাই কথা বলা হয়েছে যে তুমি সঠিক গাইডেন্সে, সঠিক স্লিপ সার্কেলে, সঠিক ফুডের মধ্যে থাকো। সব ধর্মেরই একই কথা, সকালবেলা ঘুম থেকে ওঠো। কিন্তু আমরা এখন নিউ জেনারেশন কী করছে, রাতবেলা 2, 3, 4 কখনো কখনো ভোর হয়ে যাচ্ছে মোবাইলে পাবজি খেলতে খেলতে বা রিলস দেখতে। তো এটার কিন্তু লং টার্ম এফেক্ট আমার বডিতে পড়ছে, যেটা এককালে আমার নিজের ভোগান্তি হবে ভবিষ্যতে। তো আমি যদি আমার ধর্ম অনুযায়ী চলি, তবুও কিন্তু আমার ধর্ম অনুযায়ী বলা হয়েছে ফিজিক্যাল স্ট্রেংথ কিছু করো, জিম তোমার করার দরকার নেই, তুমি অন্তত ওয়াকিং করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকো। ঠিক বললাম? ওটা বাজে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ, ফলো মার্ক ফিট ফ্লুয়েন্ট একাডেমি, মার্ক মাই মাইন্ড।